আমার কোটি কোটি প্রণাম। এই মহতি হরিবাসরকে প্রণাম জানিয়ে এই হরিবাসরে আগত অনাগত আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের এই এলাকার প্রতিটি মন্দিরের প্রতিটি দেবদেবীর চরণে প্রণাম জানিয়ে আমার মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করব আজকের এই লীলাগান। জানি না আমার এই ছোট মুখের ছোট ভাষায় আপনাদের কতখানি আনন্দ দিতে পারবো। লীলা পরিবেশনকালে হয়তো আমার বহু ভুল ত্রুটি হবে, কিন্তু প্রভু আমার নিজ মুখে বলেছেন, আমা হতে আমার নাম বড়, আবার নাম হতে আমার ভক্ত বড়। তাই আপনারা হলেন আজ সেই ভক্ত। আপনাদের ওই যুগল চরণের কিঞ্চিত কিঞ্চিত পদধূলি আজ আমার মস্তকে চাপে আমায় আশীর্বাদ করুন, যেন আজ এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা সাধন করাতে পারি। প্রেমানন্দে নিতাই গৌর হরিবল। ভক্তমন্ডলী মাইরা, না আছে আমার জ্ঞান, না আছে বিদ্যা, না আছে বুদ্ধি, না আছে বিন্দু মাত্র ভক্তি। তাহলে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগবে, যদি বিদ্যা বুদ্ধি ভক্তি তোমার কিছুই নাই, তাহলে আজ এই হরিবাসরে এসেছো কেন? তা সর্বপ্রথম বলি মা, এসেছি বড় লোভে। লোভ যদি আমার মনে না থাকতো তাহলে হয়তো এই হরিবাসরে আমি আসতাম না। তাহলে লোভটা কিসের? হ্যাঁ মায়েরা, কে বলতে পারবেন কিসের লোভে এসেছি? কে বলতে পারবেন? মায়েরা বসে আছেন তো? হরিবাসরে এসেছেন মা, কথা তো বলতে হবে গো। মা বলে ভালোবাসার লোভে এসেছে। হরি বল। আর কেউ? আমার কিসের লোভে আজ এই হরিবাসরে আসা? টাকা পয়সা। হরি বল, সেটাও ঠিক। হ্যাঁ বাবা, হরিবাসরে এসেছি, গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করব, আপনারাও করবেন। কিন্তু তার মানে এই নয় যে বিনামূল্যে এসেছি, মূল্য নেব। তাহলে স্বার্থে এসেছি, কিন্তু কেবলমাত্র কি মূল্য নেওয়ার কারণে আজ আমি এই হরিবাসরে এসেছি? তা নয়। কেন এসেছি? না আপনাদের মতো ভক্তের সঙ্গ লাভ করবো বলে এই হরিবাসরে এসেছি। তাই সকলে মিলে আমায় আশীর্বাদ করবেন, যেন শুধু এ যুগে নয়, যদি আরো কখনো মনুষ্য জন্ম পেয়ে থাকি। ও বাবা, পাপ যা করেছি আর মনুষ্য জন্ম পাবো বলে কোনো বিশ্বাস নাই। তবুও যদি কখনো মনুষ্য জন্ম আমি পেয়ে থাকি, যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করতে পারি, আমার গৌর গোবিন্দের চরণে যেন এতটুকু ঠাঁই পাই। প্রেমানন্দে নিতাই গৌর হরিবল। আমি অতি ক্ষুদ্র, অতি অধমা, নিজেকে কীর্তনিয়া বলবো না। তার কারণ মা, কীর্তনিয়ার কটুকু হওয়ার মতো যোগ্যতাই এখনো আমার হয় নাই। আমি অধমা শিল্পী সোমাকাল, এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের মতো গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তের চরণে রইল কোটি কোটি প্রণাম। প্রভু আমার নিজ মুখে বললেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে আমি অসুরের করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধ করিব সবাকার। রাম আদি অবতারে, ত্রেতা যুগে রাম অবতারে তিনি অস্ত্র দিয়ে অনেককে নিধন করলেন। রাম অবতারে ধনুর্বাণ দিয়ে রাবণ, কুম্ভকর্ণ আদিকে তিনি বধ করলেন। কৃষ্ণ অবতারে সুদর্শন চক্র দিয়ে অনেককে নিধন করলেন। এবে অস্ত্র না ধরিব। এই কলিকালে পাবন অবতারে গৌর হরি আমার এলেন খালি হাতে। হাতে কোনো অস্ত্র নিয়ে এলেন না, নিয়ে এলেন কি? নাম আর প্রেম। তিনি প্রতিজ্ঞা করলেন যে এই কলিকালে আমি কোনো অস্ত্র ধরবো না। কিন্তু বাবা, তার মানে এই নয় যে তিনি অস্ত্র ধরতে চাননি। মাইরা, গৌর হরি আমার অস্ত্র ধরতে চেয়েছিলেন। কোন দিন চেয়েছিলেন? না যেদিন হরিদাস ঠাকুরকে 22 বাজারে নিয়ে গিয়ে বাইকেরা বেত্রাঘাত করে হরিদাসের দেহটা একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। সেই দিন গৌর হরি আমার
ওগো সুদর্শন, তুমি যাও গিয়ে যারা আমার ভক্তকে এমন করে আঘাত করেছে, বেত্রাঘাত মেরেছে, আমার হরিদাসের দেহটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তুমি গিয়ে তাদের এই অস্ত্র দিয়ে একেবারে ছিন্ন ভিন্ন করে দাও। সেই দিন সুদর্শন ভক্ত হরিদাস ঠাকুরের সম্মুখে এসে দাঁড়ালেন। প্রভু, যারা তোমায় এমন আঘাত করেছে, যারা তোমার দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তাদের আমি ছিন্ন ভিন্ন করে দেব। হরিদাস ঠাকুর করজোড়ে বললেন, প্রভু আপনি ফিরে যান, এরা নিজেরাও জানে না এরা যে কলির বুড়ো মূর্খ জীব, এরা নিজেরাও জানে না এরা কি অপরাধ করছে। প্রভু, প্রভু তুমি ফিরে যাও প্রভু। সুদর্শন ফিরে এলেন। তাছাড়া আরো একদিন, যেদিন আমার নিত্যানন্দ ঠাকুরকে মাথায় কলসির কানা ছুঁড়ে মেরেছিল, ও বাবা, জগাই মাধায় নাম আপনারা সকলে শুনেছেন। জগাই মাধায় তারা ছিল অত্যাচারী, তাদের মতো দুরাচারী, তাদের মতো ব্যভিচারী এই জগতে আর কেউ ছিল না। তারা নামের গুণে উদ্ধার হয়েছিল। যেদিন মাধায় আমার নিত্যানন্দের কপালে কলসির কানা ছুঁড়ে মেরেছিল, সেই দিন নিত্যানন্দের কপাল হতে ঝরঝর করে রক্ত বয়ে যাচ্ছিল। সেই দিন গৌর হরি আমার সুদর্শনকে পাঠিয়েছিলেন, ওগো সুদর্শন, যারা আমার নিত্যানন্দকে আঘাত করেছে, যারা আমার নিত্যানন্দের কপালে এমন ভাবে রক্ত ঝরিয়েছে, তাকে গিয়ে তুমি ছিন্ন ভিন্ন করে দাও। আজ নিত্যানন্দ ঠাকুর আমার গৌর হরিকে বললেন, ভাই এ তুই কি করছিস রে? তুই না বলেছিলি এই কলিকালে পাবন অবতারে তুই অস্ত্র ধরবি না? তুই যদি অস্ত্র ধরিস ভাই, তাহলে যে তোর নামে কলঙ্ক হবে রে, তুই যে নিষ্কলঙ্ক। ও বাবা, এই জগতে গৌর হরির কোন রূপ তুলনা হয় না। গৌর হরির কি তুলনা হয়? তুলনা হয় না। তাহলে কি এ জগতে কোনো কিছুর সঙ্গে আমার গৌর হরির তুলনা করা যায় না? বললেন যায়। এই জগতে 5টি জিনিসের সঙ্গে আমার গৌর হরির তুলনা করা যায়। কিসের সঙ্গে? না, এক হচ্ছে সোনা, এক হচ্ছে সূর্য, এক হচ্ছে চন্দ্র, এক হচ্ছে শনফুল, আর এক হচ্ছে বিদ্যুৎ। এই 5টা জিনিসের সঙ্গে আমার গৌর হরির তুলনা করা যায়। এবার যদি বাবা সোনার সঙ্গে তুলনা করি, কাঁচা সোনার মতো আমার গৌরের অঙ্গবর্ণ, কিন্তু মা সোনার মধ্যে খাদ থাকে, খাদ থাকে না? আর আমার গৌর হরির মধ্যে তা নেই। আমার গৌর হরির মধ্যে কোনো ভেজাল নেই। তাহলে সূর্যের সঙ্গে তুলনা করা যায়। বললেন সূর্যের যেমন তেজ, আমার গৌর হরিরও তেমন তেজ, কিন্তু সূর্যের তাপে সবকিছু পুড়ে নষ্ট হয়ে যায়। আর আমার গৌর হরি হলেন শীতল। কেউ যদি একটিবার আমার গৌর হরির কাছে যায়, তার মন প্রাণ একেবারে জড়িয়ে যায়। বললেন তাহলে চাঁদের সঙ্গে তুলনা করা যায়। বললেন চন্দ্র যেমন সুন্দর, আমার গোরা চাঁদ হচ্ছেন তেমন সুন্দর, কিন্তু চাঁদে বাবা কলঙ্ক আছে। কিন্তু আমার গৌর হরির মধ্যে কোনো কলঙ্ক নাই। আমার গৌর হরি হচ্ছেন নিষ্কলঙ্ক। বেশ, তাহলে শনফুলের সঙ্গে তুলনা করা যায়। বললেন শনফুলের যেমন অঙ্গবর্ণ, আমার গৌরেরও তেমন অঙ্গবর্ণ। কিন্তু শনফুলের মধ্যে বিষাক্ত কীট আছে, কিন্তু আমার গৌরের মধ্যে তো তা নেই। আমার গৌরের মধ্যে কোনো কীট নেই। আমার গৌর যেখানে যায়, যেখানে থাকে, সেইখানে যত মানুষজনা থাকে, যত জীব জন্তু থাকে, তারা একেবারে উদ্ধার হয়ে যায়। বললেন তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনা করা যায়। বিদ্যুতের প্রখর যেমন, আমার গোড়ার প্রখর তেমন, কিন্তু বিদ্যুৎ হচ্ছে প্রাণ নাশক। বিদ্যুৎ মানুষের প্রাণ কেড়ে নেয়, কিন্তু আমার গৌর হরি হলেন প্রাণদাতা।
এই জগতে কোনো কিছুর সঙ্গে আমার গৌর হরির তুলনা করা যায় না। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। ও বাবা, যেদিন নিত্যানন্দকে মাথায় কলসির কানা ছুঁড়ে মারলো, সেই দিন গৌর হরি আবার ছুটতে ছুটতে নিত্যানন্দের কাছে এসে দাঁড়ালো। দাদা, যারা তোমায় এমন আঘাত করেছে তাদের আমি ক্ষমা করব না, তাদের আমি ওই অস্ত্র দিয়ে ছিন্ন ভিন্ন করবো। সেদিন নিত্যানন্দ বলল, ভাই রে, রক্ত তো আমার কেউ ঝরায়নি, তুই কাকে হত্যা করবি, কাকে নিধন করবি? বলে, তাহলে তোমার কপাল হতে ঝরঝর করে রক্ত ঝরছে কেন? বলে, দৈবে রক্ত ঝরেছে। আরে ভাই, তুই না বলেছিলি পাবন অবতারে তুই কাউকে হত্যা করবি না, কেবল হরি নামে সকলের চিত্ত তুই শুদ্ধ করবি? তাহলে বাবা, এই লীলার দ্বারা গৌর হরি আমার কি বোঝাতে চাইলেন? না, গৌর হরি আমার বোঝাতে চাইলেন, যারা আমার নিত্যানন্দকে ভালোবাসে, যারা আমার নিত্যানন্দকে আদর করে, আমি তাদের আমার এই বুকে জড়িয়ে ধরে রাখি। গৌর হরি বল, হরি বল। বাবা, 84টা লক্ষ জনি ভ্রমণ করে পেলাম এমন সাধের মনুষ্য জনম। একটা দুটো জনি ভ্রমণ করি নাই, করেছি 84টা লক্ষ জনি ভ্রমণ, তবে পেলাম এমন সাধের মনুষ্য জনম। তাহলে এই যে 84 লক্ষ জনি ভ্রমণ করলাম, আমরা কি কি রূপে করলাম? না, 20 লক্ষ বার আমরা বৃক্ষর হয়ে এই সংসারে এলাম। আম, জাম, কাঁঠাল নানা রূপে সংসারে এসেছি। তাহলে উদ্ধার হলাম কোনদিন? না, যেদিন আমরা তুলসী হয়ে এই সংসারে এলাম। আর সেই তুলসী আমার গৌর গোবিন্দের সেবায় নিবেদন করা হলো, আমরা মুক্তি লাভ করলাম। তাহলে গেল বাবা 20 লক্ষ। 9 লক্ষ বার আমরা জলজ প্রাণী রূপে এই সংসারে এলাম। জলজ প্রাণী অর্থাৎ যারা জলে থাকে। তাহলে উদ্ধার হলাম কোন দিন? না, যেদিন আমরা শঙ্খ হয়ে এই সংসারে এলাম। আর সেই শঙ্খ আমার গৌর গোবিন্দের সেবায় নিবেদন করা হলো, আমরা মুক্তি লাভ করলাম। তাহলে 20 লক্ষ আর 9 লক্ষ হলো 40 লক্ষ। তাই তো নাকি মায়েরা? এক মা পেছন থেকে বলে, হ্যাঁ হ্যাঁ মায়েরা, 20 লক্ষ আর 9 লক্ষ কত লক্ষ হলো? 29 লক্ষ। হরি বল। ও মা, মাঝে মধ্যে একবার করে যাচাই করে নেব, কে মন দিয়ে শুনছেন, কে মন দিয়ে শুনছেন। আর এইভাবে না হলে যাচাই করবো কেমন করে? হরি বল। তাহলে 20 লক্ষ আর 9 লক্ষ হলো 29 লক্ষ। 11 লক্ষ বার আমরা কিমিকিট রূপে এই সংসারে এসেছি। তাহলে উদ্ধার হলাম কোন দিন? না, যেদিন আমরা মৌমাছি রূপে এই সংসারে এলাম। মৌমাছির কাজ কি? মধু সঞ্চয় করা। আমরা এই সংসারে এলাম, মধু সঞ্চয় করলাম, আর সেই মধু আমার গৌর গোবিন্দের সেবায় নিবেদন করা হলো, আমরা মুক্তি লাভ করলাম। তাহলে 29 লক্ষ আর 11 লক্ষ কত লক্ষ হলো? 40 লক্ষ। 30 লক্ষ বার আমরা পশু হয়ে এই সংসারে এলাম। বাঘ, ভালুক নানা রূপে এসেছি। তাহলে উদ্ধার হলাম কোন দিন? না, যেদিন আমরা গাভী রূপে এই সংসারে এলাম। আর সেই গাভীজাত দ্রব্য, দুধ, ঘি, ছানার তৈরি মিষ্টি আমার গৌর গোবিন্দের সেবায় নিবেদন করা হলো, আমরা মুক্তি লাভ করলাম। তাহলে 40 লক্ষ আর 30 লক্ষ কত লক্ষ হলো? 70 লক্ষ। 10 লক্ষ বার আমরা ডিম্ব রূপে এই সংসারে এলাম। উদ্ধার হলাম কোন দিন? না, যেদিন আমরা ময়ূর হয়ে এই সংসারে এলাম। আর সেই ময়ূরের পাখা আমার গৌর গোবিন্দের সেবায় নিবেদন করা হলো, আমরা মুক্তি লাভ করলাম। তাহলে 70 লক্ষ আর 10 লক্ষ কত লক্ষ হলো? 80 লক্ষ। কত লক্ষ জনি ভ্রমণ করেছি? 84 লক্ষ জনি ভ্রমণ করেছি। তাহলে বাকি রইল 4 লক্ষ। এই যে বাবা, এই 4 লক্ষ বার আমরা যারা ইতিহাস বই পড়েছি তারা আমরা সকলেই জানি যে মানুষ আগে ছিল বানর। আমরা শেষ যে জন্মটা পেলাম সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জনম, মনুষ্য। তাহলে 4 লক্ষ বার আমরা বানর হয়ে সংসারে এসেছি। শেষ যে জন্মটা
পেলাম সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জনম, মনুষ্য জনম। তাহলে বাবা 84টা লক্ষ জনি ভ্রমণ করে পেলাম এমন সাধের একটা মনুষ্য জনম। কেন পেলাম? যেদিন আমরা হেটমুন্ড ঊর্ধ্ব পদে জননী জঠরে ছিলাম, সেই দিন কিমিকিটির যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানকে কাতর কণ্ঠে ডেকেছিলাম, বলেছিলাম, প্রভু প্রভু এই অন্ধকার থেকে আমাদের উদ্ধার করো, প্রভু এই অন্ধকার থেকে ওই আলোর জগতে নিয়ে চলো। প্রভু বললেন, হ্যাঁ রে, এই অন্ধকার থেকে ওই যে আলোর জগতে তোদের নিয়ে যাব। ওই আলোর জগতে গিয়ে তোরা কি করবি? সেই দিন বলেছিলাম, প্রভু এই যে সুন্দর দুটি নয়ন দিলে, তা দিয়ে তোমার অমন ভুবন ভোলানো রূপ দর্শন করব। এই যে বদন দিলে, তা দিয়ে সদা সর্বদা তোমার গুণগান করব। এই যে দুটি হাত দিলে, তা দিয়ে সদা সর্বদা দান ধ্যান করব, পূজা অর্চনা করব। আর এই যে পদযুগল দিলে, তা দিয়ে যেখানে যেখানে তোমার গুণ কীর্তন হবে, রামায়ণ মহাভারত ভাগবত গীতা পাঠ হবে, সেই স্থানে যাব। প্রভু বললেন, তথাস্তু। 10 মাস 10 দিন হলো আমরা ভূমিষ্ঠ হলাম, হয়ে সর্বপ্রথম কেঁদে উঠলাম ওয়া ওয়া করে। ও মাইরা, ওটা ওয়া ওয়া নয়, ওটা হচ্ছে কাহা কাহা। কোথায় ছিলাম? অন্ধকার জগতে, এলাম আলোর জগতে। এসেই সর্বপ্রথম পেলাম আমি আমার মাকে, পরে পেলাম বাবা, পরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন ঐশ্বর্য পেয়ে আমরা তাকে ডাকতে ভুলে গেলাম, আমরা মায়ার কবলে পড়ে গেলাম। তাহলে হ্যাঁ বাবা, যতক্ষণ আমাদের দেহে আছে বল, ততক্ষণ কে বলে হরি বল। আমাদের এত বল, আমাদের দেহের বল, আমাদের পকেটের বল, আমাদের রাজনীতির বল, আমাদের এত বল, তখন কে বলে হরি বল। কিন্তু ভুললে তো চলবে না বাবা, যেদিন ইহজগতের মায়া ত্যাগ করে ওই পরজগতে চলে যাব, সেই দিনে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই সঙ্গে নিয়ে যাব না। সেই দিন এই অসার দেহটা, এই মৃত দেহটা, পচা দেহটা 4 জনে কাঁধে করে নিয়ে যাবে, আর যেতে যেতে বলবে, বলো হরি বলো হরি বলো হরি। তাহলে সঙ্গে করে কেবল নাম যাবে। তাই এই জগতে বাবা কেউ কারো নয়, এসেছি একা, যাব একা। ছেলে মেয়ে কেউ আপনার সঙ্গে যাবে না বাবা। আপনি এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করছেন, কিন্তু যেদিন বাবা আপনি এই দেহটা ত্যাগ করবেন না, সেই দিন আপনার ছেলে মেয়ে আপনার এই মৃত দেহটাকে বেশিক্ষণ ওই ঘরে রাখতে দেবে না। সাধের বাড়ি করেছেন তো, সেই বাড়িতে রাখতে দেবে না। সেই দিন বলবে, যত তাড়াতাড়ি সম্ভব এই দেহটাকে শ্মশানে নিয়ে যাও, যতক্ষণ গৃহে থাকবে গৃহের অমঙ্গল হবে। তাহলে বাবা সংসারে কেউ কারো নয়, এসেছি একা, যাবো একা। আজ যখন সকলেই মহতি হরিবাসরে এসেছি, সকলে মিলে এক মনে আমার গৌর হরিকে ডাকবো। আজ আমার গৌর হরি সকলকে ডেকে ডেকে নাম বিতরণ করছেন। কি বলছেন? হরের নাম হরের নাম হরের নাম হরের নাম কেবলম বলে চলো নাম দেব নাম দেব নাম দেব গতির অন্যথা। অর্থাৎ এই হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, গতি নাই, গতি। কৃতে যজ্ঞায়তে বিষ্ণু ত্রেতায়াং চ জয়তে মাথুই তারপরে পরিচর্যানাং কালৌ তদ্হরি কীর্তনা। সত্য যুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত, দাপর যুগে পূজা অর্চনার দ্বারা ভগবানকে পাওয়া যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত, আর এই কলিকালে
জীবের একমাত্র সাধন, একমাত্র ভজন এই হরিনাম সংকীর্তন। তাই আমরা সকলে মিলে এই হরিবাসরে এসে উপস্থিত হয়েছি, সকলে মিলে নাম গিয়ে লীলা সাধন করব। তাই সকলকে অনুরোধ করব, সকলে আমার সঙ্গে কেবল একটিবার নাম গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে